বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে বেশ কিছু ভালো ভালো খবর আছে। আবোল তাবোল নিয়ে যেমন পপ আপ ফরম্যাট নিয়ে আপনাদের জানাবো, তেমনই শারদীয় 1431-এর দেশ পত্রিকা নিয়েও আপডেট রয়েছে। তো প্রথম আপডেটটাই আমি দেশ পত্রিকা নিয়ে বলছি। প্রকাশিত হবে 31শে অগাস্ট, অর্থাৎ মাত্র 24 ঘন্টার পার্থক্য, তারপরেই আমরা হাতে পেয়ে যাব অদ্ভুতরা সিরিজের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প উপন্যাস যেমন থাকছে, সরঞ্জিৎ চক্রবর্তীর একটি লেখা থাকার কথা আছে। 5টি উপন্যাস এবং অন্যান্য ছোট বড় কাহিনী মিলিয়ে দুর্দান্ত কিছু নিয়ে আসতে চলেছে দেশ পত্রিকার শারদীয় সংখ্যাটি। অবশ্যই অপেক্ষা রয়েছে। 280 টাকা দাম রাখা হচ্ছে, তার উপর 15% ইত্যাদি ছাড় বিভিন্ন ডিস্ট্রিবিউটররা দেবেন। তো দেখা যাক, কালকে সকালে প্রকাশিত হলে আমি ডিটেল আলোচনা রাখবো। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে জুড়ে রাখবেন। আশা রাখছি কালকে সকালের মধ্যেই আমি ডিটেল ভিডিও কি কি রয়েছে, কীরকম, কোন জায়গাটা বেটার কোন জায়গাটা খারাপ, সবটাই আলোচনা করে দেবো। পরের খবরে এগিয়ে যাই। পরের খবরটি রয়েছে অডিও স্টোরি থেকে। খুব ভালো একটা সংবাদ। সাহিত্য সমাহার বলে যে অডিও স্টোরি চ্যানেলটি রয়েছে, সেখানে দেখতে পাচ্ছেন এই শারদীয় মাসে, মানে এই যে সেপ্টেম্বর অক্টোবর, এই 2 মাসে কিন্তু দারুণ দারুণ কিছু গল্পের ওপর আমরা দেখতে পাচ্ছি। তো মিত্তির বাড়ির গুপ্তধন বিখ্যাত লেখা অভিক সরকারের, সেটার ওপর একটা অডিও স্টোরি আসছে। দিঘল বাড়ির দুরন্ত দিনগুলি সৈকত মুখোপাধ্যায়ের, এই গল্পটা আমি পড়েছি, খুব ভালো গল্প, অবশ্যই শুনবেন। এছাড়াও হিমাদ্রি কিশোর দাশগুপ্তের ডাকাতের চেয়েও ভয়ঙ্কর এবং মানবেন্দ্র পাড়ের ওরা চলেছে নিঃশব্দে। তো এই রকম গল্পগুলো নিয়ে অডিও স্টোরি হচ্ছে একটা খুব ভালো জায়গা, এবং খুব ভালো ভালো লেখকের লেখার মধ্য দিয়ে অডিও স্টোরিকে রয়েছে। তো সেই জন্যই আমি চ্যানেলে আপডেট দিয়ে দিলাম। চলুন পরের খবরে এগিয়ে যাই। প্রকাশিত হয়ে গেল শারদীয়ার যে কথাসাহিত্য সংখ্যাটি, সেটা আপনারা 250 টাকা মুদ্রিত মূল্যে পাবেন। তার উপর বিভিন্ন ডিস্ট্রিবিউটররা অবশ্যই ছাড় রাখবেন। দেখতেই পাচ্ছেন একটা গোল্ডেন একটা টোনে দেখা যাচ্ছে মা দুর্গার এখানে আবহটা রয়েছে, এবং এই অবয়বে দুপাশে কথাসাহিত্য এবং ডিটেলটা সমস্ত দেওয়া রয়েছে। তো এই বইটির ক্ষেত্রে আমি বলবো যে উপন্যাস রয়েছে সায়ন্তিনী পুততণ্ডুর, সন্মাত্র নন্দের, সৈকত মুখোপাধ্যায়েরও লেখা দেখতে পাচ্ছি, রম্য রচনা ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় দেখতে পাচ্ছি। এছাড়া গল্প, প্রবন্ধ, অন্যান্য বিশেষ আকর্ষণ, পুরাণ কথা, কবিতা ইত্যাদিও সমস্ত রয়েছে। মিত্র ঘোষ এদের প্যারেন্ট কোম্পানি আর কি, এখান থেকে আসে কথা সাহিত্য, আপনারা অবশ্যই নিতে পারেন। পরের খবরে এগিয়ে যাচ্ছি। শারদীয় আনন্দকাননেরও আমরা সূচিপত্র পেয়ে গেছি, এবং কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে সেপ্টেম্বর মাসে। লেখক সূচিতে প্রবন্ধ রয়েছে বেশ কিছু দেখতে পাচ্ছি, সমুদ্র বসুর লেখা রয়েছে, সোমনাথ করের লেখা রয়েছে, অলৌকিক অভিজ্ঞতা নিয়ে ভাস্বর চট্টোপাধ্যায় লিখেছেন। তাছাড়া পৌরাণিক জায়গাতে নৃসিংহপ্রসাদ ভাদ্রেরও একটি লেখা দেখতে পাচ্ছি। বিশেষ লেখাতে প্রচ্যুত গুপ্তের নাম, প্রবীত্র সরকারের নাম রয়েছে। বড় গল্প দুটো রয়েছে, অভিক সরকার এবং দেবশ্রী চক্রবর্তীর। একটি উপন্যাস পাচ্ছি মনোজিৎ গাইনের, এবং অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত অনুবাদ গল্প, সাক্ষাৎকার, ভ্রমণ ইত্যাদি সমস্ত বিষয়গুলো রয়েছে। তো আমার মনে হয় যে আনন্দকানন 1431 টাকা দেখতে পারেন। প্রচ্ছদ এখনও প্রকাশিত হয়নি, তবে গল্পের লিস্ট এবং অন্যান্য বিষয়গুলো পেয়েছি। দেবারতী মুখোপাধ্যায়, শিশির বিশ্বাস, সমৃদ্ধ দত্ত, সুমকি চট্টোপাধ্যায়, এই জায়গাতে মানে গল্পর জায়গাটা কিন্তু আমার বিশেষ মন টেনেছে, কারণ ভালো ভালো লেখা রয়েছে। মূলত শিশু কিশোর এবং কিশোরদের জন্য আনন্দকরণ পত্রিকা। গত বছর আমি ইলাস্ট্রেশনে ছিলাম, সমস্ত ইলাস্ট্রেশনগুলো করেছিলাম। তো যাই হোক, এই সংখ্যাটিকে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ থেকে পেয়ে যাবেন। পরের আপডেটে এগিয়ে যাই। পূজাবার্ষিকীর খবর এখানেই শেষ নয়, বেশ কিছু প্রচ্ছদ এখনও পর্যন্ত প্রকাশিত হচ্ছে ধীরে ধীরে। ঠিক যেমন ছোটদের কচি পাতা নামে যে পূজাবার্ষিকী সংখ্যাটি রয়েছে, তাদের পূজাবার্ষিকী 1431-এর দেখতেই পাচ্ছেন প্রচ্ছদটি প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, এর সাথে আরও অন্যান্য আপডেট সমস্ত কিছুই চ্যানেলে আমি দিতে থাকবো। চ্যানেলটিকে জুড়ে সাবস্ক্রাইব করে রাখলে এই সমস্ত আপডেট পেতে এবং বিভিন্ন পূজাবার্ষিকীগুলো সম্পর্কে জানতে সুবিধা হবে। ভিডিও সেকশনে আপনারা দেখতে পারেন বিভিন্ন পূজাবার্ষিকী সংক্রান্ত আপডেটের জন্য। চলুন পরের খবরের দিকে এগিয়ে যাই। এবার বহু প্রতীক্ষিত সেই খবর যে বইমেলাটা কোথায় হচ্ছে। তো রবীন্দ্র সদনের যে জোনটা আছে সেখানে হচ্ছে, এবং আপনারা সেখানে যেতে পারেন। খুব সুন্দরভাবে বিভিন্ন সংস্থা তাদের পসরা সাজিয়েছে। 30 অগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এখানে অবশ্যই কিছু বই কেনাকাটি করতে পারবেন। আমি মোটামুটি যে কটি স্টলের
নম্বর পেয়েছি সেগুলো একটু দেখিয়ে দিলাম স্ক্রিনে, সুবিধা হবে তাতে। প্রথম সারির সমস্তই স্টলগুলো থাকছে, পত্রভারতী, আনন্দ থেকে শুরু করে উডপেকার সবাই থাকছে। শুধু তাই নয়, তার সাথে অবশ্যই জানাই যে প্রবেশ অবাধ, কোনো এন্ট্রি ফি লাগছে না। একদম সরাসরি গিয়ে নিশ্চিন্তে সুন্দরভাবে বই কেনাকাটি করতে পারেন। এবং খোঁজ নিয়ে যা জানলাম, প্রত্যেক সংস্থায় 25 থেকে 30% ছাড় দিচ্ছেন। বেশি কেনাকাটি হলে তারা 35% পর্যন্ত ছাড় দিতেও রাজি। কাজেই এই সময় যদি কিছু কেনাকাটা করার প্ল্যানিং হয়ে থাকে, আপনারা বইমেলাতে গিয়ে সমস্ত প্রকাশনী স্টলগুলি থেকে একটু একটু করে বই কিনে নিতেই পারেন। এবং কোন কোন বই কিনবেন বা কীরকম কী সাজেশান, সেগুলো আমার চ্যানেলে ভিডিও সেকশানে প্রচুর রয়েছে, একটু দেখে নিলে অনেকটাই উপকার পাবেন। পরের খবরের দিকে এগিয়ে যাই। দেব সাহিত্য কুটির থেকে যে ছাড় চলছিল আর মাত্র একটি দিনই রয়েছে। আপনারা যদি কলেজ স্ট্রিটে এই একটি দিনের মধ্যে ভিজিট করেন, তাহলে অবশ্যই 31শে অগাস্টের মধ্যে আপনারা দেব সাহিত্য কুটিরের 30 থেকে 60% যে ছাড়ের ব্যাপারটা, সেটাকে কিন্তু নিতে পারবেন। এবং বেশ কিছু সাবস্ক্রাইবার বন্ধু রীতিমতো আমাকে মেসেজ করে জানিয়েছেন তারা সত্যিই কম দামে বই পাচ্ছেন। এবং পুরনো বই কিন্তু নতুন প্রিন্ট, মানে বইটা পুরনো হলেও একটুকু দাগ নেই এবং একদম নিউ বলা যেতে পারে, সেরকম বইও খুব অল্প দামে পাচ্ছেন। 40 টাকা, 50 টাকা, 60 টাকাতেও বেশ কিছু বই তারা কেনাকাটি অলরেডি করেছেন। তো কাজেই আমার মনে হয় যে এই সুযোগটা যখন রয়েছে এবং দীর্ঘদিন মানে 17 আগস্ট থেকে 31শে আগস্ট একটা লম্বা সময়ের জন্য চললো, তো অবশ্যই 31শে আগস্ট এখনও তো একটা দিন বাকি রয়েছে। তো আপনারা এই সুযোগে যদি কেনাকাটি করে নেন তো অবশ্যই দেখতে পারেন। আর যদি এক্সটেন্ড করে ছাড়টা, আমি সেটাও জানিয়ে দেবো, চ্যানেলে জুড়ে থাকবেন। চলুন পরের খবরের দিকে এগিয়ে যাই। আর হ্যাঁ, বলে দিই, এটা কিন্তু অফলাইনে, অনলাইনে নয়। প্রকাশিত হয়ে গেল সাপ্তাহিক বর্তমানের যে নতুন সংখ্যা 31শে আগস্টের সংখ্যাটি, সেখানে বেশ কিছু গল্প রয়েছে। পুরো সূচিপত্রটা আমি পেয়েছি। প্রথমত প্রচ্ছদটা তো দেখতে পাচ্ছেন এবং দাম 10 টাকা। ধারাবাহিক রয়েছে বিষ্ণুলোকের সন্ধ্যা নামে হেমাদ্রিকিশোর দাশগুপ্তের, খণ্ড খণ্ডভাবে প্রতিটা সিরিজে এটা আসছে। বিশেষ রচনাতে দেখতে পাচ্ছি পার্থসারথী চট্টোপাধ্যায়ের লেখা রয়েছে এবং পালকির বেঁচে থাকা, পালকির গান ইত্যাদি নিয়ে লেখা রয়েছে গৌতম হাজরার। একটি গল্প রয়েছে এবং ভ্রমণ রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি যে অন্যান্য ছোট বড় বিভাগ, সেগুলো উপস্থিতি। তো সব মিলে অবশ্যই আপনারা এটাকে ক্রয় করতে পারেন 10 টাকা মুদ্রিত মূল্যে। এছাড়াও জানাই যে সুখী গৃহকোণের নতুন সংখ্যাটি উত্তম কুমার সংখ্যা হতে চলেছে 1 সেপ্টেম্বরের, সেটাকেও কালেক্ট করতে পারেন। আর তাছাড়া বর্তমান শারদীয় পত্রিকারও আমি সূচিপত্র দেখিয়েছি, যার দাম 100 টাকা রাখা হয়েছে। বর্তমানেরই অ্যানেক্সার রূপে সাপ্তাহিক বর্তমান এবং সুখী গৃহকোণ প্রকাশিত হয়ে থাকে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। চলে এসেছি পর্বের প্রায় শেষে। কালোজয়ী লেখা আবোল তাবোল সুকুমার রায়ের আমরা সকলেই জানি, এবং সেই আবোল তাবোলের বিভিন্ন ফরম্যাট, বিভিন্ন ছোট বড়দের কালার কখনো এসেছে, কখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এসেছে, এবার পপ আপে কিন্তু নতুনভাবে আসতে চলেছে। তো প্রদীপ সেনগুপ্ত মহাশয় এই বইটিকে অ্যারেঞ্জ করছেন আর কি, পপ আপের মাধ্যমে আর কি। তো বিষয়টা হচ্ছে যে আমি একটা ভিডিও এখানে রেখেছি যেটাতে বুঝতে পারবেন। এবং এই বইটি এখনও প্রকাশ হয়নি, প্রকাশের খুব দোরগোড়ায় আছে এবং তিনি চেষ্টা করছেন যে সকলের মধ্যে ছড়িয়ে দিতে। অভিনব উদ্যোগ অবশ্যই বলা যেতে পারে। তো আপনারা একটু, আমি ভিডিও একটা রেখেছি, অবশ্যই দেখুন, তাহলে বুঝতে পারবেন পপ আপটা কেমন রয়েছে। তো শেষ হলো আজকের পর্ব। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই জানাবেন। তার সাথে জানাই, গত পর্বে আমি একসাথে অনেক কটা কমিক্স দেখিয়েছি, 30 সালে বুক পাম্প থেকে কিনেছিলাম। সেই কমিক্সগুলোর ডিটেল ভিডিও কিন্তু রয়েছে আমার চ্যানেলে, তো অবশ্যই আপনারা সেটাকেও দেখবেন। এছাড়াও বিভিন্ন আপডেটগুলো পেতে এবং বই সংক্রান্ত বিভিন্ন রিভিউ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।